চলো ওইদিকে আমার বাড়ি, চলো। দিদি ওরা আবার চলে আসবে না তো এখানে? সেই জন্যই তো বলছি, তুমি যদি নিরাপদ থাকতে চাও আমার বাড়িতে চলো। একবার যদি বাড়িতে ঢুকে যাই তাহলে শান্তি। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বসে সমাধান করা যাবে, ঠিক আছে? এসো চলো। বাবা আস্তে, দেখে দেখে, তাড়াহুড়োতে তো তোমার নামটাই জানা হলো না। আমার আর কি খবর, আমাদের বস্তিতে তো রোজ নতুন খবর। আমার নাম রায়না। এসো। এই শোন, তুই রাখ তো, তোকে আমি পরে ফোন করছি। নতুন দিয়ে আবার আজ কোন বিয়ের কনেকে নিয়ে এলো? আমার নাম শুভলক্ষ্মী। দাঁড়াও, বাকি কথা ভেতরে গিয়ে বলবো। কমলি, দরজা খোল তাড়াতাড়ি। এই তো শুভদি, কোথায় ছিলে তুমি? এত সাবধান, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। ঢুকেই দরজাটা বন্ধ করে দিল কেন? নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে, ব্যাপারটা সবাইকে বলতে হচ্ছে। তুমি কাকে নিয়ে এলে রাত্রিবেলা? দেখে তো বিয়ের কোণে মনে হচ্ছে। তুমি তুমি আর ভয় পেও না, হ্যাঁ? একটু শান্ত হয়ে চুপ করে বসো। এক গ্লাস জল দে তো। আরে জল চা পরে হবে, তুমি রাত্রিবেলা একটা এইকে তুলে নিয়ে এসেছো কোথা থেকে? ওফ কমলি, আমি ওর বৃত্তান্ত পরে বলবো, আগে এক গ্লাস জল দে। যেটা বলছি কর না। আচ্ছা বলছি, তুমি ওই যার সঙ্গে দেখা করবে বলছিলে ওকে একবার ফোন করে ডেকে নাও না, তাহলেই তো হয়। আমি তো বাবার ভয় অনেক আগে মুন্ডা থেকে পালিয়ে এসেছি, তাই আমার কাছে কিচ্ছু নেই। আর ফোনটা বাবা কিনে নিয়েছে, কিন্তু ওর নাম্বারটা আমার মনে আছে। এই তুমি বিয়ে পালানো করে? ও শুভদি, তুমি এটা উটকো ঝামেলা করে রেখে নিয়ে এসেছো বলো তো? হ্যাঁ এই রাত করে না তুমি। আরে তুমি বুঝতে পারছো না চাচাবো না? হ্যাঁ একটা উটকো ঝামেলা তুমি নিয়ে এসেছো, বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, এত ঝামেলা তার মধ্যে। তুই চুপ কর, ও অনেক বেশি ঝামেলায় আছে, ও বিপদে পড়েছে বলেই আমি ওকে নিয়ে এসেছি, বুঝেছিস? ফোনটা দে তোর, ফোনটা দে। আমার ফোন দিয়ে কি হবে? না যেটা বলছি কর, ফোনটা দে। নাকি ঝামেলা আমার ফোন? আরে তো কথা নয়। আচ্ছা এবার নাম্বারটা বলো তো। 98602251। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রায়নার কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম। আপনি পূর্বপাড়ায় থাকেন তো? রায়না আমার বাড়িতেই আছে, আপনি একবার এসে ওর সঙ্গে দেখা করুন না, ও খুব চাইছে আপনার সঙ্গে দেখা করতে। আমার ঠিকানা বলে দিচ্ছি আমি আপনাকে। এই মেয়ে, তোমার ধান্দাটা কি সত্যি করে বলো তো? হ্যাঁ তুমি চোর, তুমি চুরি ডাকাতি করো, তুমি ছিনতাই করো না তো? শুভদি কিন্তু খুব বিশ্বাস করে সবাইকে। আর তোমার মতলব কি আমাকে সত্যি করে বলো তো? এই কমলি যদি বেগর ভাই দেখে না, তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এই তোকে আমি চুপ করতে বললাম তো, ধর এটা, যাও ওখানে যাও। তুমি চিন্তা করো না, আমি ফোন করে দিয়েছি, উনি আসছেন, ঠিক আছে? ওরা চলে এলো না তো? ওরা আমাদের খুঁজে পেয়ে গেছে, ওরা খুঁজে খুঁজে চলে এসছে, এবার কি হবে? এই কারা এসেছে? হ্যাঁ ও শুভদি, তোমরা একটু ঝেড়ে কাশো না, আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার পায়ে ধরছি। আরে প্লিজ দরজা খুলো না, দরজা প্লিজ খুলো না, আবার নিয়ে চলে যাবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, গুন্ডাগুলো তো জানে না তুমি আমার বাড়িতে আছো। গুন্ডা? গুন্ডা কোথা থেকে আসছে? আমার শুভদি চুপ কর না একটু তুই। সবাই এই যে এই মেয়েটাকে নতুন দিয়ে ধরে নিয়ে এসেছে। তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করছিলে না, এবার নিজের চোখে না। ও বাবা, এ তো বিয়ের কোণে, তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে হবে। তাহলে এই মেয়ে বস্তিতে এলো কেন? এই মেয়ে, তোমার বর কই? তুই লটঘট কেস করে এখানে এসছো নাকি? বলছি কি, ও না এমনি খুব ভয় পেয়ে আছে, ওকে একটু একা ছেড়ে দিন। ভয় তো আমরাও পাচ্ছি বাবু, কি আপদ ঘরে নিয়ে এলে সেটা তো আমাদেরকেও জানতে হবে। তুমি যে এই মেয়েকে এখানে নিয়ে এলে, তুমি ওকে চেনো নাকি রাত বিরেতে উঠকো ঝামেলা ঘরে নিয়ে এলে? দেখো, পুলিশের ঝামেলা হলে তোমাকেও কিন্তু এখান থেকে বের করে দেবো বললাম। এসব ঝামেলা এখানে চলবে না। না না, ওরম কিছু হবে না, আমি তো বলছি। আসলে রায়নার সাথে আমি
তাই দাও। দেখেছো, আমি বলেছিলাম না নিশ্চয়ই একটা ক্যাচাল কেস আছে। তুমি কি মেয়ে গো? তুমি তো নিজেই স্বামীকে ছেড়ে এখানে পড়ে আছো, তার মধ্যে এই মেয়েটাকে বিয়ের পিড়িতে বসতে দিলে না। এরপর তোমার জন্য তো আমরা বিপদে পড়বো। দেখো, তোমার মহান সারার শখ হয়েছে তুমি সাজো, কিন্তু তোমার জন্য পুলিশের ডান্ডা বাড়ি আমরা কিন্তু খাবো না, আমি বলে দিলাম। আমি তো বলছি কোনো ঝামেলা হবে না, একটু আপনারা অপেক্ষা করুন, ওকে কিছুক্ষণ এখানে থাকতে দিন। না না, ও এক্ষুনি আমাদের এই বাড়ি থেকে বেরোবে, না হলে ওর বড়লোক বাবা গুন্ডা পাঠিয়ে আমাদের এখানে ভাঙচুর করবে, সেসব আমরা সহ্য করবো না। এই কি বলো তোমরা? শুভদেব বলেছিলাম একটা ঝামেলা হবে। আচ্ছা আমি তো বলছি আপনারা একটু দাঁড়ান, ওকে ছেড়ে দিন, একা ছেড়ে দিন। ওর পরিচিত একজনকে বলা হয়েছে, সে আসছে। আপনারা মেয়েটার পাশে দাঁড়াতে পারছেন না একটু? কেন দাঁড়াবো? ও যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? ও কোত্থেকে কি কাণ্ড ঘটিয়ে এসেছে তুমি জানো? ও এখানে কেন ঘাপটি মেরে থাকতে চাইছে জানো তুমি? আমরা খেটে খাওয়া মানুষ, এসব বড় লোকদের ব্যাপারে আমাদের জড়িয়ে কোনো লাভ নেই। এই মেয়ে চলো চলো, আমাদের পা থেকে এক্ষুনি বেরো। দিদি গুন্ডারা এসে আবার নিয়ে চলে যাবে, আমার বের করো না দিদি। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে কিছুটা সময় এখানে থাকতে দিন প্লিজ। বলছি তো। না না, ওকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। চলো চলো, মানে না তুমি এক্ষুনি যাবে। বলছি না এটা আমার বাড়ি, আমি ঠিক করব কে কোথায় যাবে না যাবে। এত রাতে এইভাবে একটা অসহায় মেয়েকে একা একা আমি বাড়ির বাইরে বের করে দিতে পারবো না। আমি তো আপনাদের বারবার বলছি ওর জন্য আপনারা কোনো ঝামেলায় পড়বেন না, তার জন্য যদি আপনাদের সকলের বিরুদ্ধে আমাকে লড়তে হয় আমি তাই লড়ব। দেখেছো, এই মেয়ের জন্য ও আমাদের গায়ে হাত তুলতেও রাজি আছে। একবারও তো বলিনি হাত তুলবো। আমি বলছি আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ওকে কিছুটা সময় এখানে থাকতে দিন। ওর যে পরিচিত সে এসে যাক, তারপরে যা হওয়ার হবে। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এত ভিড় কিসের? আরে সানিদা, তুমি এখানে? কি রে বাবু, তুই কাজকর্ম ছেড়ে এখানে হঠাৎ আসতে গেলি কেন? তুমি এখানে কি করছো? আর ঈশা এখানে? পালিয়ে এসেছি জানি। ওর বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল, আমার হাত থেকে ফোনও কেড়ে নিয়েছিল। ওই গুরুদেবের কথা শুনে আমি বিয়ে দিয়ে দিচ্ছিল। আমার এই দিদিটা বাঁচিয়েছে। এই দিদিটা জানে কিভাবে আমরা বেঁচে ফিরেছি। আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না কাউকে, জানি। শোনো তো, শোন, এটা তুই কি করলি? কি সর্বনাশ করলি? এই মেয়েটা এখানে হাজির হলো কি করে? আমাদের কি ঝামেলার অভাব যে তুই নতুন করে একটা ঝামেলা জোটালি? ও বাবা, তুমি তো সানি গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছো। কে সানি? আরে রিনাদির ছেলে, ওই যে পাশের পাড়ায় যে বড় যে দোকানটা আছে না, কি ডেভেলপমেন্টাল নাকি, ওই দোকানে ও কাজ করে। মা তুমি এভাবে চিৎকার করো না, এভাবে চেঁচামেচি করো না এখানে। আমি কিন্তু তোমাকে পরিষ্কার করে বলছি, আমি কিন্তু ওকে ছাড়া বাঁচবো না। আর ও আজ থেকে আমার দায়িত্ব। দায়িত্ব? কিসের দায়িত্ব? আগে পরিবারের দায়িত্ব পালন কর। তুই জানিস আমরা দুবেলা ঠিক মতো পেট ভরে খেতে পাই না, তার মধ্যে তুই আরেকটা পেট জোটালি। কেন করলি এই সর্বনাশ? আর করলি তার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারলি না? আচ্ছা আস্তে, আপনি শান্ত হন, এরকম করবেন না। আর এই যে তোমরা দুজন, এবার ব্যাপারটা কি আমাকে শুরু থেকে ঠিক করে বলো তো।